মধ্যে নারীদেরকে যদি সম্মানিত করে থাকে, ইসলাম ধর্ম নারীদের সর্বোচ্চ সম্মান করেছে। চিল্লা বলেন না ঠিক কিনা? তার কাছ থেকে নিতে পারবে না, তাকে তুমি দিতে হবে। বুঝতে আর বাকি রইল না, আমাদের ইসলাম ধর্ম নারীদেরকে যে সম্মান দিয়েছে, এই সম্মান দুনিয়ার অন্য কোন ধর্ম নারীদেরকে দেয় নাই। ঠিক কিনা বলেন না? কই এটা তো কেউ বলেন নাই। শাহবাগী বেডিরা কেউ তো বলল না। তুমি যে আমার কাছ থেকে মোহরানা নিচ্ছ, তুই তো বলো সম অধিকার সদে, তো মোহরানা অসম অধিকারও লইলা, এটা তো সম অধিকার না। আমি 1 পয়সা নিতে পারি না, ইসলাম বলে যদি নেস তাইলে হারাম যৌতুক। আমার বিনা মুহুরে বিয়ে করতে পারবি না, মুহুর দেওয়া লাগবে। আকল্লা মধ্যে 10 দিরহাম দেওয়াই লাগবে। তা আপনার এমন কি যোগ্যতা বাইরে গেছে, আর আমার এমন কি যোগ্যতা কমে গেছে যে আমার মুহুরানা দেওয়া লাগবে? তাহলে বলেন, ইসলামে এই মেয়ের জন্য মুহুরানা নির্ধারণ করেছে কিসের জন্য? বলেন নারীকে আমার আল্লাহ সম্মানিত করেছে সেজন্য। ওরা পুরুষেরা নারীদেরকে গোলাম বা বিবি কইরা এর এক ইজ্জত সম্মান আছে, ওই ইজ্জত সম্মানের জন্য স্বর্ণ রূপা হীরা জওহর মণিমুক্তা দিয়ে তারা সম্মানিত করবা। তার কাছ থেকে নিতে পারবা না, তাকে তুমি দিতে হবে। বুঝতে আর বাকি রইল না, আমাদের ইসলাম ধর্ম নারীদেরকে যে সম্মান দিয়েছে, এই সম্মান দুনিয়ার অন্য কোন ধর্ম নারীদেরকে দেয় নাই। ঠিক কিনা বলেন না? আরো উদাহরণ নেন। বাসকালে জলদি এলাকার একজন ছেলে সৌদি আরব, বাহরাইন, ওমান, কাতার, মধ্যপ্রাচ্যে গিয়েছে। 2010 সাল গেছে, 2025 সালেও সে বাচ্চা আসে নাই, সে সন্তান আসে নাই। 15 বছরের ছেলে, 20 বছরের ছেলে গেছে। বাপ ফোন দিছে, ও ফুত বাসায় আসবি না? আব্বু আসবো তো। কবে আসবি? আব্বু 2-3 মাস পরে আসবো। ও ফুত খালি হাতে আসিস না, হাতে করে কিছু স্বর্ণ সোনা দানা নিয়ে আসিস। কেন আব্বু? কিছু রূপা নিয়ে আসিস। কেন আব্বু? বলে তুই বড় হয়েছিস না, গেছিস 15 বছর বয়সে, আজকে 2025 সাল, 25 বছর হয়ে গেছে, তোর 30 বছর বয়স হয়ে গেছে, বয়স তোর হয়ে যাচ্ছে। ও ফুত আসার সময় কিছু স্বর্ণ নিয়ে আসিস। এই ছেলে 15 বছর বিদেশ কইরা 15 লক্ষ টাকা কামাই করছে। কথা বুঝবেন? কত লক্ষ? 15। এই ব্যক্তির কাছে আমি গেছি, ছেলেটার কাছে, এই ভাই বাংলাদেশ থেকে আইছি, আজিজুল্লাহ কালমাদানির পোলা আমি, আমার একটা চা খাওয়াও। বলে হুজুর না, নিজের চা নিজে কিনে খাও। একটা চায়ের বিল এই ছেলে দেয় না। কিপটার কিপটা, বকিলের বকিল, দুনিয়ার সারা ফুটা, একটা টাকা সে আমার জন্য খরচ করলো না। এই ছেলে করছে কি, সারা জীবনের ইনকামের টাকা যে রাস্তা পরিষ্কার করলো, খেজুর গাছের ডাব্বা পরিষ্কার করলো, আরবিদের গোমূত্র সাফ করলো, অনেক মেহনত করলো, আরামায়েশের জিন্দেগি ফেলে আরবের রাস্তাগুলো পরিষ্কার করলো, উত্তপ্ত রোদের মধ্যে নিজের চামড়াটার পুইরা কালো বানাইলো। সেই ছেলেটা বাংলাদেশে আসার আগে 15 লক্ষ টাকা তার সারাটা জীবনের ইনকামের টাকা ঢাইলা 10 ভরি স্বর্ণ কিনছে। যদি সম অধিকারের কথা বলো, এই স্বর্ণগুলো তো ছেলে পড়া উচিত। স্বর্ণ কিনে দিই, অনেক বেডির কিল্লা পড়াইতাম, পর্যন্ত দেয় না। ইয়ে সম অধিকার আছে। ওমা ফুয়াবে বাংলাদেশে দেখছি আয়ের 10 বড়ির আড়ি এন গলার মালা গান উগ্র বেরির গলা এঙ্গুরি জাফাই দিয়ে। তারা জিজ্ঞাসা করলাম, এই মহিলারা চিনস? বলা না। এর বাড়ি কোথায়? 1 মাস আগে তুই জানতি? বলে না। এ কেমনে বড় হয়ে উঠছে তুই জানস? বলে না। এ খাই কি তাকে কই জানস? বলে না। এর রুচিবোধ সম্পর্কে জানস? বলে না। এর শিক্ষা দীক্ষা সম্পর্কে জানস? বলে না। তাহলে এর গলার মালা হিসেবে তোর সারাটা জীবনের যৌবনের এতগুলো টাকার গলার মালা ঝুলাই দিলি কেমনে? বলে আমি একটা ধর্ম মানি, এই ধর্মের নাম ইসলাম ধর্ম। এই ধর্মের মধ্যে বিবি হিসেবে নারীদেরকে যে সম্মান দিয়েছে, মা হিসেবে যে সম্মান দিয়েছে, কন্যা হিসেবে যে সম্মান দিয়েছে, এমন এক সম্মান আমার ইসলাম ধর্ম আমাকে দিয়েছে, আমার মা বোনদেরকে দিয়েছে। আমি একটা মেয়েকে বউ করে আজকে করে আনবো, আমার সারাটা জীবনের গোলামির টাকা, আমার সারাটা জীবনের রাস্তা সাফ করার টাকা, এমন সম্মান ইসলামকে মানার কারণে অজানা, অচেনা, অপরিচিত একটা মাইয়ের গলায় ঝুলাইয়া দিলাম, অন্য কোনো কারণে নয়, ইসলাম ধর্ম মানে সে কারণে। সুতরাং বুঝতে আর বাকি রইল না, দুনিয়ার মধ্যে নারীদেরকে যদি সম্মানিত করে থাকে, ইসলাম ধর্ম নারীদের সর্বোচ্চ সম্মান করেছে। চিল্লা বলেন না ঠিক কিনা?